আপনার ঘরে যদি আল্লাহ তাআলার রহমত বরকত পেতে চান, এই 5টি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাআল্লাহ। আপনার ঘরে আল্লাহ তাআলার রহমত অনবরত বর্ষিত হবে ইনশাআল্লাহ। যেই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে, ওই ঘরটা হবে একটি শান্তির জায়গা। আমাদের সমাজে অনেকের ঘরের মধ্যে আজকে অশান্তি একেবারে লেগেই থাকে। প্রিয় মা ও বোনেরা, অবশ্যই এই 5টি দুরূদ শরীফ নিয়মিত পাঠ করুন। আপনার ঘরে আল্লাহ তাআলার রহমত অনবরত বর্ষিত হবে ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দুরূদ শরীফকে সুন্দরভাবে নিয়মিত শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথম নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টি পুরস্কার পেতে চান? আপনি কি চান যে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক? তাহলে অবশ্যই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি উম্মতের কাণ্ডারি নবী, এমন নবী যেই নবী সারাটা জীবনভর উম্মতের জন্য 2 চোখের পানি ফেলেছেন। প্রিয় দর্শক, নবীজি এমন মায়ার নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার সময় নবীজি আজরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেছিলেন, আজরাইল, এই পৃথিবীতে আমার যত উম্মতের তুমি জান কবজ করবে, সবার রূহ কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও। তারপরেও কথা দাও আজরাইল, তুমি আমার উম্মতকে কষ্ট দিবা না। প্রিয় দর্শক, এমন মায়ার নবী আমরা পেয়েছি, আর সেই নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতে পারি না। আমরা কৃপণতা করি। আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যত বেশি পাঠ করব, তত বেশি বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো আখিরি নবীর উম্মত। নবীর জামানায় একজন পাষাণ হৃদয়ের মানুষ ছিল, যার নাম ছিল দাহিয়া কালবি। হাদিসের মধ্যে এসেছে, ওই দাহিয়া কালবি তার নিজের হাতে অনেকগুলো কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলেছে। প্রিয় দর্শক, এমন পাষাণ হৃদয়ের মানুষ। তৎকালীন আরবের জামানায় তখন যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হইত, সাথে সাথে সেই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। তো এই দাহিয়া কালবিও তার অনেকগুলো কন্যা সন্তান নিজ হাতে হত্যা করেছে। সর্বশেষ যখন তার স্ত্রী আবার গর্ভবতী হলো, তখন তার স্ত্রী মনে মনে ভাবল, এইবারও যদি কন্যা সন্তান আমার হয়, তাহলে দাহিয়া কালবি আবার সেই কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলবে। না, আমি একটা কাজ করি, আমি আমার বাবার বাড়িতে চলে যাই। যদি আমি দেখি যে কন্যা সন্তান হয়েছে, তাহলে তাকে বড় বানাইয়া দাহিয়া কালবির সামনে আসব। হয়তোবা দাহিয়া কালবি তার ডাক শুনে, বাবা বাবা ডাক শুনে তার মনে মায়া লাগতে পারে, তাকে হয়তোবা হত্যা নাও করতে পারে। আর যদি পুত্র সন্তান হয়, তাহলে তো আমি সাথে সাথেই চলে আসব। দাহিয়া কালবির স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল, দাহিয়া কালবির কাছে বলে। কয়েক মাস পর যখন তার সন্তান ভূমিষ্ঠ হলো, তখন সেই স্ত্রী তাকিয়ে দেখে
এবারও সে কন্যা সন্তান জন্ম দিয়েছে। তো দাহিয়া কালবির স্ত্রী মনে মনে ভাবল, এখন আমি বাড়ি যাব না, যদি যাই সাথে সাথে দাহিয়া কালবি এই সন্তানটাকে মেরে ফেলবে। আমি এই সন্তানটাকে বড় বানাইয়া তারপর আমি বাড়ি যাব। হয়তোবা দাহিয়া কালবির মনে তখন মায়া লাগতেও পারে। হাদিসের মধ্যে এসেছে, দাহিয়া কালবির স্ত্রী তার সন্তানকে নিয়ে এসেছিল, যখন সেই সন্তানটা এক টুকরো রুটি মুখে দিতে পারে, নিজ হাতে মুখে দিতে পারে। এবার বুঝুন, তার মানে সে কথাও বলতে পারে। তো দাহিয়া কালবির স্ত্রী যখন সেই কন্যা সন্তানকে নিয়ে তার সামনে আসলো, দাহিয়া কালবির কন্যা সন্তানটা তার গালের মধ্যে চুমু খায়, তার কপালের মধ্যে চুমু খায় আর বলে, বাবা তুমি ভালো আছো? বাবা আমি তোমার সন্তান, তুমি আমাকে চিনতে পারছো? বাবা তুমি কেমন আছো? দাহিয়া কালবিকে চুমু খায় আর দাহিয়া কালবির অন্তরের মধ্যে মায়া লেগে গেল। দাহিয়া কালবি মনে মনে নিয়ত করলো, এই কন্যা সন্তানটাকে সে মারবে না। যখন সে কন্যা সন্তানকে লালন পালন করা শুরু করলো, আরবের লোকেরা বলা বলি করতে লাগলো, দাহিয়া কালবি আমাদের সমাজের একজন নেতা হয়ে যদি নিজে কন্যা সন্তান পালন করতে পারে, আমরা করলে কি দোষ? যখন দাহিয়া কালবির কানের মধ্যে এই কথার আওয়াজটুকু আসলো, দাহিয়া কালবি নিয়ত করলো, না আর তাকে রাখা যাবে না, আমি তাকেও মেরে ফেলবো। দাহিয়া কালবি তার স্ত্রীকে বলল, আমার প্রাণের বিবি, আমার সন্তানকে সুন্দর করে গোসল করে সাজিয়ে গুজিয়ে দাও, আমিও আমার কন্যা সন্তান এক জায়গায় দাওয়াতের মধ্যে যাব। দাহিয়া কালবির স্ত্রী খুশি হইয়া তাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। দাহিয়া কালবি তার সন্তানকে সাথে লইয়া দাওয়াতের প্রলোভন দেখিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর একটা বিশাল মরুভূমির মধ্যে দাহিয়া কালবি দাঁড়াইল। সেইখানে একটা গর্ত খনন করতে লাগলো। দাহিয়া কালবির সন্তান দাহিয়া কালবিকে বলতেছে, বাবা তুমি কি কারণে গর্ত খনন করো বাবা, আমিও তোমাকে সাহায্য করি। দাহিয়া কালবির সেই কন্যা সন্তানও তাকে গর্ত খনন করার জন্য সাহায্য করলো। কিছুক্ষণ পর যখন গর্ত খনন করা শেষ, এইবার দাহিয়াতুল কালবি সেই কন্যা সন্তানকে ধাক্কা মেরে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি বালু চাপা দিতে লাগলো। দাহিয়া কালবির সন্তান দাহিয়া কালবিকে বলতে লাগলো, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমি অনেক দূরে চলে যাব, যেইখানে কেউ আমাকে চিনবে না বাবা, আমি জীবনেও কখনো তোমাকে বাবা বলে পরিচয় দেব না বাবা। তারপরও আমি বলি, তুমি আমাকে মেরো না বাবা, তুমি আমাকে মেরো না। দাহিয়া কালবির কথাটুকু তার অন্তরে গাঁথল না। সে একেবারে পাষাণ হৃদয়ের মানুষ হয়ে সেই সন্তানটাকে নিজ হাতে মাটি চাপা বালু চাপা দিয়ে ফেলল। দাহিয়া কালবি যখন বাড়ির দিকে রওনা হচ্ছে, তার কানের মধ্যে শুধু একটা আওয়াজই আসতেছিল, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে নিয়ে যাও। দাহিয়া কালবি এই আওয়াজ আর সহ্য করতে পারল না। একটা দৌড় দিল, দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি। ও নবী, ইতিপূর্বেও আমি অনেক সন্তানকে মেরেছি। নবী, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? আমি আর সহ্য করতে পারতেছি না। এখনো মনে হইতেছে যে আমার কানের মধ্যে সেই আওয়াজ বাজতেছে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে নিয়ে যাও বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। দাহিয়া কালবি, তুমি তাওবার মতো তাওবা করে তোমার জীবনটাকে পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাওবার বিনিময়ে দাহিয়া কালবিকে ক্ষমা করে দিলেন এবং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা জেনে রাখুক, যেই ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান জন্ম হবে সে একটা জান্নাতের মালিক হবে। যার ঘরে দুইটা কন্যা সন্তান জন্ম হবে সে দুইটা জান্নাতের মালিক হবে। যার ঘরে তিনটা কন্যা সন্তান জন্ম হবে সে তিনটা জান্নাতের মালিক হবে। যার ঘরে চারটি কন্যা সন্তান জন্ম হবে সে চারটি জান্নাতের মালিক হবে। তবে ওই কন্যা সন্তান জন্ম হলেই হবে না,
কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালনও করতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, পর্দা শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, রোজা পালন করতে বলতে হবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ দিন ইসলামের পথে চালাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে যারা বলে ইসলাম নারীদের সম্মান মর্যাদা দেয় না, আরে বোকার দল, ইসলামই একমাত্র ধর্ম যেইখানে নারীদের সম্মান, নারীদের মর্যাদা দেওয়া হয়। যদি সেই সময়কার মতো আজও সেই প্রথা থাকতো, তাহলে নারীদের কি অবস্থা হতো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর নিয়ম করে দিয়েছেন। নারীরা ঘরের মধ্যে থাইকা তাদের সতীত্ব হেফাজত করবে, সন্তানাদি লালন পালন করবে, স্বামীর মালামাল হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। এবং নামাজ রোজা তো অবশ্যই পড়তে হবে, পর্দার মধ্যে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই যে তারা যদি তাওবা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পায়, আমরা কেন পাইব না? আমরাও পেয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব, যেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা কি জানতে চাই কোন সেই দরুদ শরীফের আমল? চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ শরীফের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশায় যদি এই দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর পাঠ করতে পারে মাত্র 80 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, যদি আল্লাহ আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেন, আপনার জীবনটা কত দামি হবে একটা বার কি চিন্তা করেছেন? জীবনে কি এমন কোনো আমল আমরা করতে পেরেছি যে আমল করে হাশরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও? প্রিয় দর্শক, এমন আমল তো করতে পারি নাই। অথচ নবীজি বলেন, হাশরের মাঠে এক ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত লইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানো না ইবাদতের বড়াই দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? 500 বছরের ইবাদত করলাম, তারপরেও জান্নাত পাবো না, এটা আবার কেমন কথা আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওই ব্যক্তি হাশরের মাঠে ঘুরতে থাকবে। হাশরের মাঠের প্রচুর পরিমাণ সূর্যের তাপে তার মাথার মগজ টকবক 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 করতে থাকবে। ওই ব্যক্তি হঠাৎ করে তাকিয়ে দেখবে যে হাশরের মাঠে কে যেন পানি বিক্রি করতেছে আর বলতেছে, পানি পানি পানি, কারো কি পানি লাগবে পানি? তখন ওই ব্যক্তি দৌড়ে যাবে সেই ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ও ভাই, আপনি আমাকে একটু পানি দেন,
আমি আপনাকে কিছু দান করব। ওই ব্যক্তি বলবে, অর্থাৎ ওই পানি বিক্রেতা বলবে, আমি তোমাকে একটি গ্লাস পানি দিতে পারি, তুমি আমাকে যদি কোনো দামি জিনিস দাও। ওই ফেরেশতার কথা শুনে, অর্থাৎ ওই ব্যক্তি হবে একজন ফেরেশতা, ওই ফেরেশতার কথা শুনে ওই ব্যক্তি সে বলবে যে আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, শুধু আছে 500 বছরের ইবাদত। তুমি এই 500 বছরের ইবাদত আমার কাছ থেকে নিয়ে যাও, তুমি আমাকে কিছু পানি দাও, আমি পানি পান করব। 500 বছরের ইবাদত দিয়ে সে পানি পান করবে একটি গ্লাস। সে পান করে দেখবে তার পিপাসা মিটে না। এবার আবার যখন পানি চাইবে, ওই ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কিছু আছে? ওই ব্যক্তি বলবে, আমার কাছে আর কিছু নেই, আমি একেবারে নিঃস্ব। তখন ফেরেশতা বলবে, যাও, একটি গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। ওই ব্যক্তি নিরুপায় হইয়া, নিঃস্ব হইয়া সেজদায় পড়ে যাইবে আর বলবে, ও দয়ার মালিক, দুনিয়ায় কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি আল্লাহ, তুমি যদি সেই পানিগুলোর হিসাব নেওয়া শুরু করো, আমার কোনো উপায় থাকবে না আল্লাহ। আমি আর বুঝতে বাকি নেই, ইবাদতের বড়াই করে কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমার রহমত, তোমার দয়া তার উপর না থাকে। আল্লাহ, তুমি আমাকে আর হিসাব নিও না আল্লাহ, নাইলে আমি ধরা পড়ে যাব। আজ আমি একটি গ্লাস পানি ক্রয় করলাম 500 বছর ইবাদত দিয়ে, আর যদি তুমি আরেকটি গ্লাস পানির হিসাব নাও, তাহলে তো আর আমার উপায় থাকবে না আল্লাহ। আমার বুঝতে বাকি নেই, আমার ভুল হয়েছে। প্রিয় দর্শক, দেখেন, এক ব্যক্তি 500 বছর ইবাদত করেও সে জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া না থাকে তার উপর। আর আমরা তো ইবাদত করি না, আমরা কিভাবে জান্নাতে যাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ মাত্র 80 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লাম। কথাগুলো বললে চোখের পানি ধরে রাখা যায় না। আচ্ছা, আপনার চোখে কেন পানি আসে না? কেন পানি আসে না? অন্তর এমন পাথরের মতো শক্ত হয়ে আছে, গুনাহের কারণে আমাদের অন্তর একেবারে পাথরের মতো শক্ত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, যাতে আমরা এই দরুদ শরীফের আমল বেশি বেশি করতে পারি। 4 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব, যেই দরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেটাও বলছি, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।